দুই বোনের গল্প 25 নম্বর পাঠ নিয়ে চলে আসলাম আমার প্রিয় বন্ধুরা। পরীর বাবাকে বলল, বাবা, আমি আমার ছোট বোন দুইজনই পৃথিবীতে আমাদের বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আপনারা একদমই আমাদের নিয়ে টেনশন করবেন না। মা, আপনাকেও বলছি, আপনিও একদমই টেনশন করবেন না, ছোট বোন আমার সঙ্গে ভালোই থাকবে। তখন পরীর ছোট বোন বলল, মা, বাবা, আমি তো খুবই আনন্দ পেলাম। আপু আমাকে নিয়ে যাবে মানুষ বন্ধুদের সঙ্গে দেখা করিয়ে দিতে। যেহেতু তারা আমাদের এখানে এসেছিল, আমার খুবই ভালো লেগেছে। আমার ইচ্ছে আমি মানুষদের দুনিয়ায় যাব। তখন পরীদের বাবা বলল, হ্যাঁ, তোমরা যাও, তোমাদেরকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। একদমই টেনশন করবে না মা বাবার জন্য। তোমরা যদি চাও 2 দিন থেকে আসতে পারো, আমরা কোনো আপত্তি করব না। তোমাদের যখন মনে চাবে তখন চলে আসতে পারো, আর যদি না আসো, তোমাদের জন্য যদি আমাদের মন খারাপ লাগে, তাহলে মা বাবা তোমাদের কাছে চলে যাব তোমাদের সঙ্গে দেখা করতে। অবশ্যই চলে যাব, তোমরা ভালো থাকবে সেখানে। তখন তার মা বাবা চলে গেল রুমে। দুই বোন প্রস্তুতি নিল, এখন যাবে পৃথিবীতে তাদের বন্ধুদের সঙ্গে দেখা করতে। ছোট বোনকে বলল, তোমার ঘোড়াটা নিয়ে আসো, আমার ঘোড়াটা আমি নিয়ে আসি। দুইজনের ঘোড়া নিয়ে দুইজন পৃথিবীতে যাব আমাদের বন্ধুদের সঙ্গে দেখা করতে। অনেকক্ষণ হয়ে গেল, বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করছে। রিতা এবং রিমা, টুনি এবং হলুদ পাখি সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। চলো, আর দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে তারা চলে গেল তাদের বন্ধুদের কাছে। তখন রিতা বলল, বাহ, আমাদের বন্ধুরা এসে পড়েছে, আমরা তো অনেক খুশি। কি বলো বোন? তখন আরও বলল, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। তখন পরি বলল, তোমাদেরকেও আমাদেরকে ডাকার জন্য অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এখানেই 25 নম্বর পাঠ শেষ করলাম। যদি তোমরা 26 নম্বর পাঠ দেখতে চাও, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো প্রিয় বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।